কর্তা, আপনার এই কাঠ দুটো না পুরো গ্রামের খুঁটি। এই কাঠ দুটো যদি শক্ত না হয় তাহলে কি আর চলে? হ্যাঁ, ঠিকই বলেছিস, কিন্তু কাজের যা চাপ, মাঝে মাঝে মনে হয় এই হাড়গুলো মটমট করছে। করবেই তো কর্তা, হিমালয় পর্বত কি আর এমনি এমনি দাঁড়িয়ে থাকে? আপনার মাথায় যা বুদ্ধি, আপনার কাঁধে তো চাপ পড়বেই। আচ্ছা কর্তা, আপনাকে একটা কথা বলবো। বল। শুনেছি কর্তা, এলাকায় নতুন ডিএম ম্যাডাম এসেছে, খুব কড়া। তবে পাক যতই গর্জন করুক না কেন, আপনার মতন মানুষ যদি ঠিকঠাক করে ওনার স্পেশাল খাতির যত্ন করতে পারে না, তাহলে পুরো গ্রামটা আমাদের হাতের মুঠোয়। নতুন ডিএম শুনেছি নাকি মহিলাটা খুব সৎ, কিন্তু রাবু, একটা কথা সবসময় মনে রাখবি, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার দাম নির্ধারণ করা যায় না। শুধু সঠিক সময় একটা প্যাকেট তার কাজ পর্যন্ত পৌঁছে যাওয়া দরকার, বুঝলি? এটা আপনি একেবারে খাঁটি কথা কয়েছেন কর্তা। আপনি তো মানুষ না, আপনি হইলেন গিয়া জাদুকর। ডিএম কেন, ডিএম এর 14 পুরুষে আপনার খাতায় সই করতে বাধ্য হইব। এই যে কর্তা, আপনার মহিষের দুধের চা। চাই বলেন কর্তা, আপনি যখন এই চেয়ারটাতে বসেন না, তখন আপনার ক্ষমতাটাই আলাদা হয়। ঠিকই বলেছিস, টাকার ক্ষমতা থাকলে না এই দুনিয়া আমার পকেটে, বুঝলি? ভেতরে আসতে পারি? এই যে, কে আপনারা? ভেতরে কিন্তু একদম আসার চেষ্টা করবেন না। আসলে আমাদের একটু মালিকের সাথে কথা বলতে হবে, খুব দরকার ছিল। দরকার তো সবারই থাকে। তা অ্যাপয়েন্টমেন্ট নিছেন? তা কোথা থেকে এসছেন? নাম কি? আর পকেটে কিছু আছে? এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও। আমরা সাধারণ কিছু সাহায্যের জন্য এসেছি, ওনার সাথে 5টা মিনিট কথা বলতে দিন। আরে বাবা, কথা বলবেন? হ্যাঁ, তো মুখ ফুটে তো কথা বেরোচ্ছে না। আর শোনেন ম্যাডাম, এখানে কর্তার সঙ্গে দেখা করার জন্য না বড় বড় শিল্পপতিরা লাইন দিয়ে দাঁড়ায় থাকে। হ্যাঁ, আপনাদের মতন ধুলোবালি মাখা মানুষটা যদি এখন ভেতরে ঢোকে না, তাহলে আমাদের অফিসটাও নোংরা হয়ে যাবে। আমরা অনেক দূর থেকে এসেছি,